অপর্ণা অপুর সংসারে আপনাদের স্বাগত। আজকে আমি একটা মাংস রান্না করে দেখাবো, হ্যান্ডি চিকেন বলে তাকে। এটা মাটির হাঁড়িতে করতে হয় বলে এটার এই নাম। এটার জন্য প্রথমেই লাগবে একটা মাটির হাঁড়ি। এটাকে আগের দিন রাত্রিবেলা কিনে আনার পর সারা রাত ভিজিয়ে রাখা হয়েছে জলের মধ্যে, ফেটে যাবার যাতে না ফেটে যায় তার জন্য। আর যদি কোনো কারণবশত আগের দিন না কিনতে পারেন তাহলে পরের দিন সকালবেলা মিনিমাম 4 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি নিয়েছি 700 গ্রাম মাংস। 700 গ্রাম মাংস আমি 3 ঘন্টা আগে শুধুমাত্র দই দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো, তার আগে আমাকে কিছুটা ভেজে নিতে হবে, সেজন্যই আমি এটা দেখানোর জন্য মেশাইনি। তো যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার লাগবে ডালচিনি, লবঙ্গ, জিরা, সাজিরা অবশ্যই, আর সাজিরা না থাকলে আপনি এমনি জিরা দিতে পারেন। সাজিরা, মরিচ, শুকনো লঙ্কা, কাবাব চিনি, ধনে। আমার কাছে মৌরিটা ছিল না তাই মৌরিটা দিইনি, আপনারা অবশ্যই মৌরি দেবেন। ছোট এলাচ, বড় এলাচ, আর এটা হচ্ছে জায়ফল, জয়ত্রী, যা থাকে ওগুলো সমস্তগুলো দিয়ে আপনারা আগে এটা একটু হালকা করে গরম করে নিয়ে এটা মিক্সড করে তারপরে ওটার মধ্যে দেবেন, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। আর একটা কথা বলি, এই যে পেঁয়াজ আমি কেটে রেখেছি, 4টে পেঁয়াজ কেটে রেখেছি 700 গ্রামের জন্য। যদি 1 কেজি হয় সেখানে আপনাদের 600 গ্রাম লাগবে, 6টা পেঁয়াজ লাগবে। তো আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, এই কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে একটা মাহাত্ম্য হচ্ছে যে রসুনটা আপনাকে গোটা দিতে হবে, আর যদিও রসুন দেন এইভাবে পিস করে আপনাকে দিতে হবে, কারণ এই যে রসুনটা গোটা গোটা দিতে হয়। আর আদা, টমেটো কুচি রেখেছি, আর আলুও রেখেছি। আমি এগুলোকে হালকা একটুখানি মশলাটা করে নিয়ে আমি তারপর ফিরে আসছি। এই মশলাটাকে আমি গ্রেভিটা করবো, আপনাদের সেটা দেখাবো। গ্রেভিটা করার পরেই আমি মশলাটা দিই। আর যেটা মশলা লাগবে, হলুদ, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, নুন স্বাদ অনুযায়ী, ধনে, জিরে, আর স্বাদ অনুযায়ী চিনি। এগুলো কিন্তু সব 1 চামচ আন্দাজে আছে, আর নুনটা শুধু স্বাদ অনুযায়ী, চিনিটা স্বাদ অনুযায়ী। আর লাগবে ঘি। আপনারা যদি চান গরম মশলা দিলেও দিতে পারেন, তবে এইটা দেওয়ার পরে আর গরম মশলা লাগে না। এবার আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি এগুলোকে গরম করে মিক্সিতে পেস্ট করে আমি তারপর আসছি। এটা কড়াতে দিলাম। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। তেলটা হওয়া অবধি অপেক্ষা করব, তারপরে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু হলুদ আর একটু ফোঁটা নুন দিয়ে আমি জাস্ট আলুটা জাস্ট একটুখানি আমি গরম করার মতোই, বেশি ভাজবো না এই আলুটা। এবার আমি এই যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইটাকে আমি একটু গ্রেভি করে নিয়ে তারপর মশলার সাথে পিষে তারপর আমি ফিরে আসছি। এর সাথে টমেটোটাও দিয়ে দেবো। টমেটো, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একটু কড়াতে নেড়ে নিয়ে তারপর আমি মশলাটা পেস্ট করব, এতে টেস্টটা দ্বিগুণ হবে। আপনারা চাইলে কাঁচা দিতেই পারেন, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এইভাবে যদি একটু মশলাটা পেস্ট করে নেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে। হালকা করে আমি একটু
একটু গরম করে নিয়েছি। এবার আমি এটা পেস্ট করে নেব। আমার একবারে ধরবে না, এই দুবারে করতে হবে। আমি পেস্টটা করে আসছি। আমি আলুগুলো একটু হালকা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, এটার মধ্যে দিয়ে দিয়েছি মাংসটার মধ্যে। আর আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম, আমি এটার দু বাটি মতো হয়েছিল। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সমস্ত কিছু পেস্টটা, এটা আমি কিছুটা বেটে নিয়েছি। এই যে কিছুটা বেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর যে এমনি যেটা রেখেছিলাম সেটাও ঢেলে দিচ্ছি। কিছুটা এমনি রেখেছিলাম, কিছুটা পেস্ট করে দিয়েছিলাম। কিন্তু আপনারা পারলে একটু এটা ভেজে নেবেন, তাহলে গন্ধটা থাকবে না, কাঁচা যে একটা গন্ধ থাকে না সেটা থাকবে না। এবার আমি এটাকে মাখাবো ভালো করে। আমি আগে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর তার সাথে এই মশলাগুলো দিয়ে মাখাবো। এবার দেব মশলা। নুনটা দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব যা যা আমি এক চামচ করে নিয়েছিলাম সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী খাবেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিলে গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কাটা ঠিক আছে, কিন্তু গুঁড়ো লঙ্কা যদি দেন ঝাল লঙ্কা তাহলে একটু কম দেবেন। রেখেছিলাম যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম গোটা, সেই মশলাটা পুরো এই যে ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আমি আজকে এটা হাতে করেই দেখাচ্ছি, কারণ আমার চামচে করে মানে দেওয়া যাচ্ছে না, মাখানো যাচ্ছে না, তাই জন্য আমি এটা হাতে করেই মাখাচ্ছি। লাগবে উপর দিয়ে, তাই জন্য দিলাম। হবে ভেতরে অনেকটা ঘিটা দিলে কি হবে, এটা ফাটার চান্সটা থাকবে না, এবং এটাকে পুরো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা ঘিয়ের বদলে তারপরে মশলাটা দেখাচ্ছি না। এই যে দেখুন হাঁড়িটা আমি গরম করে নিয়েছি ভালো করে, এই দেখুন ঘি দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মেশাবো। আমি কিন্তু আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দেখুন এই যে এইরকম ধরনের গোটা গোটা আমি এর মধ্যে, রসুনটাও আমি বেটে দিইনি, রসুনটাও আমি কিন্তু এরকম সাইজের গোটা গোটা রসুনই দিতে হয়। এর যা আছে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে মশলাটা ধুয়ে জলটা দেব। এই আলাদা করে ভেজে নিয়ে করেছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন, সেই ক্ষেত্রে কাঁচা গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য অনেকে কাঁচা গোটা দেয় না। এবার আপনারা যেটা ভালো বুঝবে সেভাবে দেবেন। এবার আমি একটা দিয়ে বসিয়ে দিলাম।
মুখটা আটকে দেবো যাতে না খোলার কোনো সম্ভাবনা না থাকে। পুরোপুরি আটকে দিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। এটা 45 মিনিট পর আমি আবার ফিরে আসবো। আমি এর মধ্যে প্যাক করে আমি পুরো বসিয়ে দিয়েছি। গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবেন, গ্যাসটা জোরে দেবেন না, গ্যাসটা জোরে দিলে কিন্তু তন্দুরটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হওয়ার 45 মিনিট পর আমি ফিরে আসছি। 45 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি খুলে দেখব কেমন হয়েছে। এখনো ফুটছে, দেখুন, এই দেখুন এখনো কিন্তু ভেতরে ফুটছে। আমি নামিয়ে নিলাম 2 মিনিট আগে, তাও কিন্তু ফুটে যাচ্ছে। জানি না মাংস রান্না করা আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করব সবাইকে। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি মনে হয় যে আমার মতো প্রসেসে রান্নাটা করে খাবেন, অবশ্যই আপনারা খাবেন। আর লাইক করবেন, কমেন্ট করে কিন্তু বলবেন যে রান্নাটা কেমন হয়েছে, আর শেয়ার করবেন। আর নতুন যারা আমার ভিডিওতে আসছেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও একটু আনন্দ পাবো, আপনারাও নানা রকম রান্না দেখতে পাবেন, নতুন নতুন ধরনের রান্না। আজ তাহলে আসি, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।